আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী গো আপনি বলুন কি বলবেন। আপনি দুনিয়ার মানুষের সামনে দুনিয়ার মানুষকে জানিয়ে দেন কি, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন দিয়ে এই কোরআন দিয়ে অকোরআনের এই কোরআনের দ্বারা এই কোরআন দিয়ে মানুষ কোরআন বুঝিয়ে বুঝিয়ে অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিবে। ওয়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন বুঝিয়ে বুঝিয়ে অনেক মানুষকে রাস্তা দেখিয়ে দিবে, হেদায়েত পেয়ে যাবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাজান? কোরআন কিন্তু একটাই। আল্লাহ কইছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়াহদি বিহি কাসীরা, এবং কোরআন পড়িয়ে পড়িয়ে মানুষকে অর্থ করিয়ে করিয়ে বুঝিয়ে বুঝিয়ে অসংখ্য মানুষ জান্নাতের রাস্তায় চলে যাবে, হেদায়েত পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে বললাম আসুন সামনে গিয়ে চলি। আমি আপনাদের বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্ম যাচাই করবেন। আমি বলতেছিলাম কি জানেন, মানুষের ভিতরে অসংখ্য ছিদ্র আছে বাজান। আরেকটা ছিদ্রের কথা আমি আপনাদের কাছে বলবো বাজান, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ভালো কাজও আছে, ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা জামা গায়ে আছে আমার বন্ধুরে। কিন্তু দেখা গেছে বন্ধুরে, লোকটা দেখা গেছে কি করে, লোকটা পিতামাতার নাফরমানি করে। কথা বলেন, বাবা মা নাফরমানি করেছে। বাবা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর আগে বলছেন একটা দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, বিপজ্জনক সীমান্ত এলাকা। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত কারো গোলামি করা, কথা কয় না, যাবে না। আল্লাহ বলেন ওয়াকাযা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা, নবী গো আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা, এরপরে কয় আল্লাহ, খবরদার করা যাবে না কি তা'বুদু ইবাদত ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা, কথা কয় না, যাবে। কথা না কইলে কিন্তু যাবো, এটার অর্থ এটা দাঁড়াবো, কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ কয় ওই বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার ইবাদত কর। তোর মা বাবার ইবাদত কি? তাদের সাথে ভালো ব্যবহার করো। কি করো? ভালো ব্যবহার করিলে মা বাবার সাথে সন্তান যখন ভালো ব্যবহার করে, ওই ভালো ব্যবহারটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকবারো আমেরাও রুবেদা ফাহমেরাও মুস্তাফাও মারতুজা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী। আগে বাবো আমেরাও বারবার রব্বে দাও ফামেরা রে সুবহ শাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মাদ জুরে সাল্লি আলা নূর নবী। আসসালামু
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জলসা কমিটির পক্ষ হইতে আমি আব্দুল বাতেন আনসারী, যারা দাঁড়ায় আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, এখনো বাড়িতে আছেন, তাদের সকলকেই অনুরোধ করতেছি অতি সত্বর জলসা প্যান্ডেলে এসে নিজের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ করা হলো। জলসা কমিটির পক্ষ হইতে আমি আব্দুল বাতেন আনসারী সকলকে অনুরোধ করতেছি, যারা যে কাজেই ব্যস্ত থাকেন অতি সত্বর নিজ নিজ কাজ পরিহার করে আমাদের এই জলসা প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রাখিয়ে আমি আমার আলোচনার দিকে চলছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثل له ولا أصل له ولا نسل له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في آيات أخرى من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وقال
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর জোরে বলেন আর মোহব্বতে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মোহব্বতে সবাই আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ সরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসকারুনি জুবা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين রাবারছালা ভাঙারপাড় মসজিদ প্রাঙ্গণে রাবারছালার যুব বন্ধুদের উদ্যোগে প্রথম বার্ষিকী অধিবেশনে বিশাল আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ হাজারা সভাপতি সাহেব দামাত বারকাতুহুম, আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিন ইজাম, বুজুর্গানে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু ছোট্ট মনিরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ লাগিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে
লাখ কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আব্দুল বাতেন আনসারী, সবার পরিচিত, সুপরিচিত, সবাই আমাকে জানেন। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমাকে তিনারা দাওয়াত করেছেন, আমি দাওয়াতটা রাখছি। এই দাওয়াত পালন করার জন্য এসেছি। ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে কিছু কথা বলতে হয়। তো আমার কথা বলার মতো কোনো জ্ঞান, গরিমা, বুদ্ধি, এলেম এবং হিলিম নাই। আমি একজন আল্লাহর নগণ্য গোলাম। আমার তেমন বিদ্যা বুদ্ধি নাই। আমি মূর্খ সুরূখ একজন মানুষ। তো আমার কোরআন ও হাদিসের আলোচনা করার মতো কোনো জ্ঞান, গরিমা আমার মধ্যে নাই। কারণ কোরআন ও হাদিস বিশাল মহা এক সমুদ্র। আপনারা আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনার দিকে চললাম। কোরআন ও হাদিসের আলোচনাগুলো কারা করবে, কাদের মুখ থেকে আমরা শুনব? আজকাল বক্তার অভাব আছে কি? কথা কয় না। বক্তার অভাব আছে? চিল্লানি মারলেই বক্তা হতে পারে। গলার আওয়াজ একটু ভালো, বক্তা হয়ে গেছে গা। কথা বুঝেন? আমার কথার দিকে আসেন। আপনার ছেলেকে স্কুলে পড়ালেন, মেট্রিক পাস করছে, সরকারের সার্টিফিকেট দিব না? দিব না? বিএ পাস করছে, সার্টিফিকেট দিব না? দিব। ওই যে বক্তা হয়েছে, এরা সার্টিফিকেট কেন দিচ্ছে? আল্লাহ দিছে বলে। এই কারণে বাজান আমার বক্তব্যগুলো বিতর্কিত হয়। আমি যে কথাগুলো বলি, আমার বক্তব্যগুলো বলে বিতর্কিত বক্তব্য। আমি অনেক জায়গায় শুনছি। তো আলহামদুলিল্লাহ 30 বছর বক্তব্য দিলাম, বক্তব্যগুলো বিতর্কিত হলো না। এখনকার বক্তব্যগুলো 2 বছর থেকে বলে বিতর্কিত হয়। তো আলহামদুলিল্লাহ আমি এটাকে সাদরে গ্রহণ করেছি, আমার বিতর্কিত বক্তব্য। এই কারণে আমি বলি যে ছেলেরা মাওলানা পাশ করে, টাইটেল পাশ করলে ছেলেদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সনদ দেওয়া হয়। কথা বুঝেন? এই কারণে যে সে আলিম হয়ে গেছে। আমাদের মধ্যে যারা বক্তা হয়, ম্যাক্সিমাম বক্তারা আলিম না। কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। কোনো বক্তার বিরুদ্ধে বলতে আসি নাই। ম্যাক্সিমাম বক্তা বাইরে থেকে আগত। যতগুলো বক্তা দেখেন, বক্তাগুলোর মধ্যে 100 বক্তা যদি আমাদের দেশে আসে, 90 জন বক্তা আলিম না, কিন্তু আলিমের ভেষ ধরে এসেছে। কথা বোঝেন কি আপনারা? এই কারণে আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আমরা কথাগুলো, কোরআনের কথা, কোরআন ও হাদিসের আলোচনাগুলো আমরা কার কাছে শুনবো, কে আমাদেরকে শোনাবে, এটা আলোচনা ছিল না? কোরআন ও হাদিস মহা বিশাল এক সমুদ্র। এই সমুদ্রের মধ্যে যারা ডুব দিয়েছে, ডুব দিয়ে যারা সমুদ্রের অতল তলদেশে গেছে, সেখান থেকে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা পাকের কি খেলা, বলেন মাওলা পাকের কি খেলা, কেউ দেখে
অগ্নিকুণ্ডে বসে আছেন, অগ্নিকুণ্ডে বসে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটি সাগর বয়ে যায় তারা, দুইটি সাগর বয়ে যায় তারা, চলছে চলছে একাকার হয়ে। আমার ভাইরা, মারাজাল বাহরাইন, ওখানে দুইটি সাগর, ওই সাগরের মাঝখানে এক সাগরের পানি লুনা, আরেক সাগরের পানিগুলো মিষ্টি পানি। এক সাগরের পানিগুলো ভারী, আরেক সাগরের পানিগুলো লুনা পানি। আমার ভাইরা, মিষ্টি পানি, পাতলা পানি, কিন্তু একটা পানি আরেকটা পানির মধ্যে সংমিশ্রণ হচ্ছে না। এই সাগরের পানি এই সাগরে যায় না, এই সাগরের পানি সেই সাগরে সংমিশ্রিত হয় না। আমার ভাইরা, কেন হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে কুদরতি পর্দা করে দিলেন। দুনিয়ার কোন রাজা বাদশা, কোন প্রেসিডেন্ট ওখানে পর্দা করে দিতে পারে নাই। আমার আল্লাহর বিধান সাগরের পানি মানিয়ে চলছে। সাগরের পানি আমার আল্লাহর বিধান মানে, আমার আল্লাহর বিধান লঙ্ঘন করিতে তারা ভয় পায়। আমার ভাইয়েরা, ওইখান থেকে মণিমুক্তা, ওই সাগরের তল দেশ থেকে, ওখান থেকে মণিমুক্তা সংগ্রহ করে যারা এনেছেন, যারা সংগ্রহ করতে পেরেছেন, তারাই কোরআন ও হাদিসের বক্তব্য দেওয়ার বিধান আল্লাহ তাদের উপরে জারি করেছে। আমার কথাগুলি বোঝেন? কথা বোঝা যায়? আমার ভাইরা, এই কারণেই বললাম কথাগুলো গভীর মনোযোগ দিবেন। আওয়াজ দিয়ে সবাই জুড়ে বলুন আমিন। একটু সবাই জুড়ে বলে আমিন। আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত করে আলোচনা দিব। আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, পারলে 5 মিনিট আগেই ছেড়ে দিব। কারণ প্রতিদিন জলসা বাজান, গলার আওয়াজটা শুনে মনে হয় আপনারা টের পাইতেছেন আমার গলার আওয়াজটা কেমন যেন হয়ে গেছে। আমার ভাইরা, একটু দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। সামনে যে জলসাগুলো আছে যেগুলো যেন আল্লাহ পাক আমাকে করার জন্য সুযোগ দেয়। সবাই জুড়ে বলে আমিন। আমার ভাইরা, এই কারণে আমি বললাম একটা কথা। 1 নাম্বার হলো শরীয়ত। কি জুড়ে বলেন? কি শরীয়ত? শরীয়ত কাকে বলে? শরীয়তের নাম কি? শরীয়ত কাকে বলে? ও বন্ধুরে, আল্লাহর নবী, আমি বলবো না, বানিয়ে বলবো না বাজান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আশ-শরীয়তু আকওয়ালি। শরীয়ত হলো আমি নবীর কথা। আমি নবী যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মানে হলো শরীয়ত। শরীয়ত হলো আমি নবীর কথা। আমার বন্ধুরে, শরীয়তের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান জারি করেছেন সবগুলো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আনুষ্ঠানিক। বরবারা, এই যে ধর্মীয় জলসা, এটাও আনুষ্ঠানিক। আপনি হজে যাবেন, এটাও আনুষ্ঠানিক। আপনি জুমার নামাজ পড়বেন, এটাও আনুষ্ঠানিক। এরা আমার বন্ধুরে,
আপনি রমজান মাসে রোজা করবেন আনুষ্ঠানিক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় বা জামাতে আদায় করবেন, এটাও হলো আনুষ্ঠানিক। জুমার নামাজ আনুষ্ঠানিক, ঈদের বছরে 2টা ঈদের নামাজ আনুষ্ঠানিক। আমার ভাইরা, এই কারণে বলা হয়েছে শরীয়তের বিধানগুলো হলো আনুষ্ঠানিক। আমার আল্লাহর রাসূল বলেন, আকওয়া আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। ওয়াত-তারিকাতু আফআলি, আমার নবী বলেন আত-তরিকত হলো আমি নবীর কর্ম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহবুব মাওলা, কে নাম লইয়া ডাকব তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাওলা, কে নাম লইয়া ডাকব তোমারে, কি নাম লইয়া ডাকলে তোমার, কি নাম লইয়া ডাকলে তোমার ক্ষমা করবে বান্দারা, কি নাম লইয়া ডাকব তোমারে, ওহো মাহবুব মাওলারা, কে নাম লইয়া ডাকব তোমারে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ওয়াত-তারিকাতু আফআলি, আর তরিকত হলো আমি নবীর কর্ম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা কর্ম, আমরা তার উম্মত, সেটা আমাদের জন্য ধর্মে পরিণত হয়ে গেছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, নবীর কর্ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, যিনি, আমার ভাইরা, যিনি যিনি যিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি যিনি তোমাদের জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছেন। কথা বুঝতেছেন আমার? যে আল্লাহ, যিনি তোমাদের দুনিয়াবাসী সকলের জন্য, আল্লাহ পাক যত মাখলুকাত তৈরি করেছেন, যিনি তাদের জন্য হায়াত আর মওতের সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন মওত সৃষ্টি করলেন? আমার ভাইরা, আল্লাহ বলেন কেন হায়াত সৃষ্টি করলাম, কেন আমি মৃত্যু সৃষ্টি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের কর্মগুলো দেখার কারণে, তোমাদের কর্ম, কে তোমাদের মধ্যে ভালো কর্ম করে, কে তোমাদের মধ্যে খারাপ কর্ম করবে, এই কর্মগুলোকে দেখার জন্য, কর্মগুলোকে যাচাই বাছাই করার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত আর মওত সৃষ্টি করে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, তাহলে এখানে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে বিচার করবেন, সে
বিচারটা হবে তার কর্মের। কর্ম মানে কি? একটা ভালো কাজ করলেন, এটা হলো আপনার কর্ম। নামাজ পড়বেন, এটা আপনার কর্ম। রোজা রাখবেন, এটা আপনার কর্ম। হজ করবেন, এটা আপনার কর্ম। পিতামাতার সেবা করবেন, এটা আপনার কর্ম। ভালো কাজ করবেন, এটা আপনার কর্ম। বাবা মার খেদমত করবেন, এটা আপনার কর্ম। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের হক আদায় করবেন, এটা আপনার কর্ম। বিবির হক আদায় করবেন, এটা আপনার কর্ম। কথা বুঝতে পারছেন তো? কথা বোঝা যায়? আমার ভাইরা, এই কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কর্মের বিচার আমি কিয়ামতের ময়দানে করব। আপনি ধর্মে অনেক ভালো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার যেটি কর্ম, আপনার যেটা কর্ম, এই কর্মটা বাজার বলবো নাকি? এই যে ছিদ্র বালতি দেখছেন না? ছিদ্র বালতি, ভাঙা খালই। বালতি যদি ছিদ্র হয়, ওই বালতির মধ্যে, ছিদ্র বালতির মধ্যে যদি পানি রাখেন, পানি থাকবো কি? জোরে বলেন। কেন থাকবে না? ছিদ্র, পানিগুলো সব ছিদ্র দিয়ে ভরে যাবে। ভাঙা খালই নিয়ে আপনি মাছ মারতে গেছেন, সারাদিন মাছ মারলেন আর খালোর মধ্যে রাখলেন। সন্ধ্যা বাড়ি ফেরার সময় কি খালোর মধ্যে মাছ আপনি পাবেন কি? কেন পাবেন না? খালই আছে ভাঙা। আমার বন্ধুরে, এই কারণেই বললাম বাজান, ছিদ্র বালতি। আমি আপনার আমার ভিতরে অসংখ্য ছিদ্র আছে বাজান। এই ছিদ্রগুলো আপনার আমার চোখ দিয়ে দেখা যায় না। এই ছিদ্রগুলোকে দেখানোর কারণে, জানার কারণে, বোঝার কারণে, বন্ধ করার কারণে একজন ওলিয়ে কামেল হক্কানি আউলিয়ার দরবারে যেতে হবে। ওর ভাইরা, কেন জানেন ছিদ্রগুলো? আপনি জানেন না। ছিদ্রগুলোর কথা আমি আপনাকে বলে দিই। কি ছিদ্র আছে? আপনি নামাজ পড়েন, মনে মনে ভাবতেছেন আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রমজানের রোজাও রাখেন, বাবা মার খেদমত করেন, তাহলে তো আপনি ভালো কাজ করেন। ধর্ম সভায় যান, তবলিগ জামাতেও যান, সৎ কাজও করেন, দান খয়রাত করেন, অনেক ভালো ভালো কাজের সঙ্গে আপনি জড়িত। কিন্তু বাজান, একটা ছিদ্র আছে আপনার ভিতরে, আপনি মানুষের গীবত করেন। কথা কয় না? ছিদ্রটা বুঝাইতে পারছি কি? এটা হলো ছিদ্র। ছিদ্র বালতিতে যেমন পানি ধুলে থাকে না, তাহলে আপনি যা ইবাদত করলেন, কর্ম যা করলেন, এমনি কর্ম করতে বালতির মধ্যে, এই বালতিতে রাখছেন তো, এই বালতিতে একটা, এই সাইডে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে সবগুলো পড়ে গেছে, একটাও নাই। কথা বুঝাইতে পারতেছি আমি? আমার ভাইরা, ইসলামী হুকুম আহকামগুলো পুরাপুরি আছে আপনার আমার মধ্যে বাজান। একটা ছিদ্র আপনার মধ্যে, আর একটা ছিদ্র রয়ে গেছে। মাঝে মধ্যে মিথ্যা কথা কন নাকি? মাঝে মধ্যে মিথ্যা কথা বলার একটু অভ্যাস আছে বাজান, এটাও একটা ছিদ্র। এই ছিদ্রগুলো বন্ধ করিতে হবে, নইলে বাজান ইবাদতের পরিণাম ভয়াবহ হতে পারে। আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী গো আপনি বলুন, কি বলবেন? আপনি দুনিয়ার মানুষের সামনে, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন কি, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন দিয়ে অকোরআনের এই কোরআনের দ্বারা, এই কোরআন দিয়ে মানুষ কোরআন বুঝিয়ে অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিবে। ওয়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন বুঝিয়ে অনেক মানুষকে রাস্তা দেখিয়ে দিবে, হেদায়েত পেয়ে যাবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে বাজান? কোরআন কিন্তু একটাই। আল্লাহ কইছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং কোরআন পড়িয়ে মানুষকে অর্থ করিয়ে বুঝিয়ে
অসংখ্য মানুষ জান্নাতের রাস্তায় চলে যাবে, হেদায়েত পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে বললাম আসুন সামনে গিয়ে চলি। আমি আপনাদের বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্ম যাচাই করবেন। আমি বলতেছিলাম কি জানেন, মানুষের ভিতরে অসংখ্য ছিদ্র আছে বাজান। আরেকটা ছিদ্রের কথা আমি আপনাদের কাছে বলবো বাজান, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ভালো কাজও আছে, ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা 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 জামা গায়ে আছে আমার বন্ধুরে। কিন্তু দেখা গেছে বন্ধুরে, লোকটা দেখা গেছে কি করে, লোকটা পিতামাতার নাফরমানি করে। কথা বলেন, বাবা মা নাফরমানি করেছে। বাবা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর আগে বলছেন একটা মানে দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, বিপজ্জনক সীমান্ত এলাকা। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত কারো গোলামি করা, কথা কয় না, যাবে না। আল্লাহ বলেন ওয়াকাযা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা, নবী গো আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা, এরপরে কয় আল্লাহ, খবরদার করা যাবে না কি তা'বুদু ইবাদত ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা, কথা কয় না, যাবে। কথা না কইলে কিন্তু যাবো, এটার অর্থ এটা দাঁড়াবো, কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ কয় ওই বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার ইবাদত কর। তোর মা বাবার ইবাদত কি? তাদের সাথে ভালো ব্যবহার করো। কি করো? ভালো ব্যবহার করিলে মা বাবার সাথে সন্তান যখন ভালো ব্যবহার করে, ওই ভালো ব্যবহারটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে মনে হয় কোনো দুশ্মনী আছে? কোনো দুশ্মনী আছে? আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, তিরমিজির হাদিস এটা, যে কেউ আল্লাহ পাকের সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা মনের মনিকণায় থেকে একবার দিবে, আল্লাহ বলেন যে কিয়ামতের, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে মিজানের পাল্লা বুঝাই করে সওয়াব দেওয়া হবে। মিজানের পাল্লা ভর্তি সওয়াব দেওয়া হবে। এটা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। না, এটা আওয়াজ হয় না, জোরে বলতে হবে, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আওয়াজ কিন্তু আরো আছে, আওয়াজ আরো আছে আমার বাজান। এই জন্য বললাম যে সামনে এগিয়ে চলুন। তাহলে এটা হলো কি, এটা একটা ছিদ্র। এই ছিদ্র যদি এনে থাকে, এই বালতির মধ্যে থাকে, বালতি বুঝেন তো, কথা কয় না, বালতি বুঝেন তো, এই বালতির মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে ইবাদত কি থাকবো না পইরে যাব? পইরে যাব না, পইরে যাব। এবার আপনি হজে গেলেন, হজে যাওয়ার নিষেধ করতেছি না বাজান, হজে গেলেন, হজে আপনি গেলেন, আল্লাহ আপনাকে হুকুম করেছে, হজ ফরজ হয়েছে, ফরজ আদায়ের জন্য হজে গেলেন। হজে যাইয়া বাজান, হজে যখন গেলেন, যাওয়ার আগে কামটা কি করে গেলেন? কামটা করে গেলেন, বলবো নাকি? কামটা করে গেলেন কি বাজান? কামটা করে গেলেন ভালো ভালো সম্পত্তিগুলা, যে সম্পত্তির মধ্যে ফসল ভালো হয় ওই সম্পত্তিগুলা পোলাদের নামে লিখে দিলেন। যে সম্পত্তির মধ্যে ফসল কম হয়, বালু টালু আছে, ওই সম্পত্তিগুলা মেয়েদের নামে লিখে দিলেন। এটা আপনার হজ 100 কোটি বার গেলে আপনার হজ হবে না। কেন জানেন? আপনার মধ্যে একটা ছিদ্র, কথা কয় না। ও এই জন্য যে উচিত কথা কি, কথা কয় না, দুস্থ বেজার। উচিত কথা দুস্থ বেজার। তারপরে আপনার জ্যোৎস্না রাতে চোর বেজার, গরম ভাতে বিলাই বেজার, এবার বেতের কাছে ছাত্র বেজার, পুলিশ দেখলে চোর বেজার। কথা কয় না, কথা বলেন। উচিত কথা কইলে তোমার লাগে যায়। তুমি যখন জমি যখন বন্টন করলে, তো তোমার
তোমার তোমার কি তোমার কি উচিত আসল না যে ভালো মন্দ মিশিয়ে দেওয়া? কথা কয় না কেন? ভালো মন্দ মিশিয়ে দেওয়া আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এই জন্য বললাম বাজান, এমন অসংখ্য ছিদ্র ভিতরে আছে, আপনি সব কিছু করেন কিন্তু আপনি বিবির হক আদায় করেন না। এটা একটা আপনার ভিতরে ছিদ্র আছে, কথা কন না কে? আপনি সব কিছু করেন, আমার বন্ধুরে বিবির হক আদায় করতে গিয়ে আপনি ব্যর্থ আছেন। বিবির হক আদায় কারে কয়? এটা একটা উদাহরণ দিই, বলমু কি? বলমুনি। বিবির হক কারে কয়? স্বামী কইতেছে বিবির সন্ধ্যার আগে আগে কইতেছে, আয় দেখো গেছের মা। কয় কি? কয় ওই যে নদীর ওই পাশে একজন দরবেশ বই রয়েছে। কি বই রয়েছে? একজন দরবেশ আছে, একজন আবেদ বসে আছে, তুমি যাও, তুমি এই যে রুডি গুলা দরবেশরে খাওয়াই আসো, রুডি খাওয়াই আসো। তো বেডি রুডি কটা বানায় নিয়ে যাইতেছে, যাই দে নদী তো কইতেছে অন্তে ঘুরে আইছে। আয় কইতেছে কে গেছিলাম? কয় না। গেলা না কে? কয় নদী আমি কেমনে পার হমু? কয় পাগল, আমার কথা কো যায় নদীর কাছে। সুবহানাল্লাহ। স্বামী কয় কি? স্বামী কয় আমার কথা ক নদীর কাছে। কয় কি কম? কয় যায় ক যে যে ব্যক্তি আমার স্বামী, যিনি সারা জীবনে বিগত দিনের মধ্যে আজ পর্যন্ত উনি কোনোদিন আমার কাছে নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য আসে নাই, আমার হক আদায় করা ছাড়া। তার কথা বলছি, আমার জন্য পারাপারে রাস্তা করে দেয়। রাস্তা হয়ে গেল, সুবহানাল্লাহ। রাস্তা একদম ন্যাশনাল লামগরিনের রাস্তার মতো না, দরবরা রাস্তা হয়ে গেছে। বেডি পার হয়ে গেল, দরবেশরে খাওয়াইলো। দরবেশরে খাওয়াইয়ে বেডি আইতেছে। আগে তো গেল, নদী পার হয়ে গেছে, রাস্তা আসাল। এখন ভাবছে মনে হয় রাস্তা আছেই, তো নামছে, এইখানে ডুবে গেছে নদীর মধ্যে। এখন যা হাঁটতেছে না। কয় কি? কান্দা শুরু করছে, চোখে পানি এসছে। দরবেশ কয়, বেডি কে গো মা কান্দান কে? কি হয়েছে? কয় আমি আইলাম, রাস্তা আসাল, এখন রাস্তা নষ্ট হয়ে, রাস্তা নেই, পানি, আমি পানিতে ডুবে গেছি। কয় আম্মা জান আমার কথা কন নদীর কাছে। কি কম? কয় আমনে কন। আয় নদী, জীবনে যিনি কোনোদিন খানা খান নাই, তার কথা বললাম, তার কথা বললাম, তার ওসিলা করে আমার পারাপারের ব্যবস্থা করে রাস্তা বানিয়ে দেন। ওই না আরো ডাহামিছে কথা। এখনই রুটি খাইলেন আপনি? কথা কয় না খায়? কথা বুঝছেন কি আপনারা? এখনই রুটি খাওয়াইলাম। তোমারে কইবার কছি, তুমি কও তোমার চাই তোমার স্বামী বেশি বুঝে, যাও। সুবহানাল্লাহ। কও তোমার চাই তোমার স্বামী বেশি বুঝে, যাও। আয় নদীর কাছে কইছে, আয় নদী, আমার পারাপারে রাস্তা ব্যবস্থা করে দে। যে জীবনে খানা খায় না, ওনার ওসিলা রাস্তা বানায় দে। রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আখ বাবো আমেরা রুবেদা ফাহমেরা মুস্তাফা মরতুজা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী। আগে বাবো আমেরা বার বার রব্বে দাও আমেরা রে সুবহ শাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ জুরে সাল্লি আলা নূর নবী। কষ্ট হতেছে আপনাকে? বেড়ি পার হয়ে বাড়িতে এসে আয় কান্দতে কান্দতে আইছে। আয় কয়, আপনি যে কইলেন আমি তো কিছুই বুঝলাম না, আপনার কথা কইলাম, নদী রাস্তা বানাই দিল, আবার দরবেশ রুটি খাইলো,
আমি খাওয়াইলাম দিলাম, নিয়ে রুটির জন্যই গেলাম। দরবেশ কইলে যে আমি জীবনে যিনি খানা খায় নাই, এটা কি কথা? আমি কিছুই বুঝি নাই, হুজুর আমারে বুঝাইয়া দেন। আচ্ছা, স্বামীরে কোনদিন হুজুর কইছিলেন? কথা কন না কেন? আমি মহিলাদের জিজ্ঞেস করছি, কইছে কি হুজুর? কব গোলামের গোলাম কই তারা শেষ করতে পারে না। কথা কন না কেন? গোলাম কই শেষ করতে পারে না, আরো হুজুর কব জীবনে যা শুনি নাই। কথা কন না কেন? আমার ভাইরা, এবার স্বামী বলেন, বিবিরে শোনো, তোমার সঙ্গে আমার বিবাহ যেই দিন আমার বাবা মা আমার রুমের পাশের রুমের মধ্যে আলোচনা করছিল, ওই দিন আমি শুনলাম তোমার সঙ্গে আমার বিবাহ তারা ঠিক করে ফেলেছে। বিবিরে, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন, আমি একটা নতুন জগতে যাইতে আরম্ভ করেছি। আমি বাবা মার কাছে শুনলাম, আল্লাহ ওই জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ গো, এই জগতের হক যেন আমি আদায় করতে পারি। আমি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য কান্নাকাটি করছিলাম। বিবিরে, আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, ওই দিন থেকে শুরু করে নিয়ে যেদিন তোমাকে বিবাহ করে ঘরে নিয়ে এসেছি, বাসর থেকে শুরু করে আজ পর্যন্ত এই জীবনের বিগত দিনে তোমার কাছে আমার শরীরের চাহিদা মেটানোর জন্য আল্লাহর কসম একদিনও যায় নাই, একবারও যায় নাই। যতদিন যতবার তোমার কাছে গমন করেছি, অতদিন তোমার হক আদায় করার জন্যই আমি গমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আরো জোরে। আমার ভাইরা, এবার দরবেশের কথা জিগাইছে স্বামী গো, দরবেশকে যে রুটি খাওয়াইলাম, এবার স্ত্রী বলছে আপনি আমার কাছে আসেন নাই, তো এই 6টা সন্তানের মা কেমনে হইলাম? ওই বিবিরে, তুমি বুঝো নাই, এটা সন্তান উৎপাদন করার জন্য যাই নাই, আমি তোমার হক আদায় করতে গেছিলাম। এই হক আদায় করতে গিয়ে তুমি 6 সন্তানের মা হয়ে গেছো। একটু আওয়াজ লাগিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, ওই যে দরবেশ, আমার দরবেশে খানা খাওয়াইলাম, দরবেশ মিথ্যা কথা কইল। স্বামী বলছেন না বিবিরে, দরবেশ মিথ্যা কথা বলে নাই, দরবেশের কথার অর্থ তুমি বুঝো নাই। ও দরবেশের কথা অর্থ বুঝো নাই, যার কারণে দরবেশ বলেছিল তোমার চাইতে তোমার স্বামী বেশি বুঝে। মনে আছে কথা? কয় কি হুজুর আমার একটু বোঝায় দেন, স্বামীকে একটু বোঝায় দেন আমারে। এবার স্বামী বলতেছে, বিবিরে, দরবেশের কথা হলো, দরবেশ বলেন আমি শরীরকে সুস্থ রাখার জন্য, মোটা তাজা হওয়ার জন্য, শরীরে শক্তি পয়দা করার কারণে আমি খানা খাই নাই, খানা গ্রহণ করি নাই। আমি খানা খাইয়েছি যত খানা খাইলে আমি আল্লাহর সামনে রুকু সিজদা নামাজে তাহাজ্জুদ দাঁড়িয়ে করতে পারবো, রমজানে রোজাগুলো করতে পারবো। এই জন্যই আমি রুটি 2টা পান করেছিলাম। এটা হলো দরবেশের কথা। দরবেশ বলে আমি আমার শরীরকে মোটা তাজা করার জন্য খানা খাই নাই। একটু জোরে আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে ছিদ্রগুলো বোঝা গেছে কি? ছিদ্রগুলো আপনারা বুঝছেন কি? এইভাবে সারা রাত ছিদ্রের ওয়াজ করা যাবে। আমার বন্ধুরা, উদ্দেশ্য ওঠে না, টার্গেট আমার ওঠে না, আমি জানি জাস্ট জিনিসটা বুঝাইয়ে দিলাম। এই যে আমাদের বডির মধ্যে যে ছিদ্র আছে, এই ছিদ্রগুলো আপনি নিজে নিজে বন্ধ করিতে পারবেন না। এই ছিদ্রগুলো বন্ধ করতে গেলে বাজার একজন আউলিয়ায়ে কেরামের প্রয়োজন আছে, একজন হক্কানি অলির প্রয়োজন আছে। বাজান, যাদের ভিতরের জ্ঞানের চোখ খোলা আছে তাদেরকেই বলা হয় আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘর তো খাহি হাম নশিনি বা খুদা, ঘর তো খাহি হাম নশিনি বা খুদা। কথা বুঝতেছেন কি? কথা বোঝা যায়? আমার ভাইরা, এই কারণেই বললাম কথাগুলো। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি বলেন মসনবী শরীফের মধ্যে, কোন মানুষ যদি আমার আল্লাহর দরবারে বসতে চায় তাহলে ওই ব্যক্তি যেন নবীর দরবারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারের নাম হলো আমার আল্লাহর দরবার। নারায়ে তাকবীর।
আমার রাসূলুল্লাহর দরবারের নাম হলো আমার আল্লাহর দরবার। আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানবে ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে বসতে চায় ওই ব্যক্তি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে বসে। তার মানে এটাই বুঝাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার এখন পৃথিবীতে নাই বাজান। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারকে কেন্দ্র করে বোঝানো হলো যে ব্যক্তি আল্লাহর দরবারে বসতে চায়, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন ওই ব্যক্তি যেন আল্লাহর কোন ওলির দরবারে গিয়ে বসে। আল্লাহর ওলির দরবারে গিয়ে বসতে পারলে আমার আল্লাহর দরবারে বসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন সামনে বাড়ি, এই দিকে যাব না বাজান। আমি বললাম, আমি জাস্ট বুঝিয়ে দিলাম ভিতরে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো খালইটা ভাঙা আছে, খালইটাকে নতুন করে মজবুত করিতে হবে, ছিদ্রগুলো বন্ধ করতে হবে। বালতির ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে যখন বালতিতে পানি রাখবেন তখন বালতিতে পানি থাকবে। এটা একটা বালতি, এই বালতির মধ্যে যতগুলো ছিদ্র আছে, এই চালুনের মধ্যে ছিদ্র দেখেন না, কথা কয় না, চালুনের মধ্যে ছিদ্র আছে না, এরকম আমাকে বডির মধ্যে অসংখ্য ছিদ্র বাজান। নামাজ একসাথে নামাজ 10 ওয়াক্ত কাজা হয়ে গেছে গা, ঠিক কি না বলেন? নামাজের 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, এরকম নামাজে আছে না নাই? এটাও একটা ছিদ্র তার মধ্যে। রোজা রমজান মাসে প্রথম কটা রাখলো, শেষের দিকে কটা, মাঝে 2টা রাখছে, আছে না নাই কোন? এটা একটা ছিদ্র, কথা কন না কেন? এবার ঈদের নামাজের মধ্যে মানে কোনো মতো দৌড়াদৌড়ি করে সে পিছনের কাতারে এক রেখাত পাইলো কি না ওই দাঁড়ায় গেছে, এটা একটা ছিদ্র। ঈদের নামাজে যারা যায় না এটা একটা ছিদ্র, জুমার নামাজে যারা যায় না এটা ছিদ্র না? ও আমি যদি কই গান্ধী যাবে মই, কথা বুঝেন? আমার ভাইরা এই কারণে এই ছিদ্রগুলো বন্ধ না করলে আপনার আমার যেটা আমল বাজান, আমলের ময়দান খালি হয়ে যাবে, আমলের ময়দানে কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা মাথার মধ্যে টুপি দেখেন আছে না নাই? ধর্মীয় মাহফিলে এসে গেছেন, মাথায় একটা টুপি পরে আসা দরকার, কথা ঠিক কিনা? শয়তানের চক্রান্ত হলো টুপি যেন আপনি না পড়তে পারেন, কারণ টুপি দেখলে শয়তান গরম হয়ে যায়। কেন জানেন? যেখানে টুপি আছে ওইখানে ওনার পিছনে শয়তান লাগবে। কেন জানেন বাজান? এটা এই জন্যই বললাম, এক জায়গায় গাড়ি রাখছে, একটা ট্রাকের মধ্যে মাল নাই, খালি পাঞ্জাব বডি ট্রাক পরে আছে, আরেকটা পাঞ্জাব বডির মধ্যে মাল বোঝাই আছে। এবার বলেন তো চোর ডাকাত বদমাস কোনটার উপরে যাবে? কোনটার উপরে? আলিমদের পিছনে শয়তান থাকা স্বাভাবিক, কারণ এই টুপির নিচে কিন্তু মাল আছে, মাল, কথা বুঝেন তো? কি আছে? মাল আছে, এই জন্য শয়তান বেশি লাগে বাজান। আপনারা যদি দোয়া না করেন আমরা বাসমুখী, আমগর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমগর সহি সালামতে সামনের দিন কটা পার করার সুযোগ দেয়। জোরে বলুন আমিন। আসুন সামনে বাড়ি। তাহলে ছিদ্র নিয়ে অনেক আলোচনা সারা রাত করা যাবে। নামাজ, ঈশান নামাজ পড়ছেন? কথা কয় না, পড়ছেন? ঈশান নামাজের আগে মুসল্লিরা জলসায় আসবো না, কেন জানেন? ওই নামাজ পড়া লাগবো। ওই পাগল, বড় জামাতের সাথে নামাজ পড়, বড় জামাতে নামাজ পড়িলে মদ খাইছ এনে নামাজে দাঁড়া, নাকি চুরি কর চাইলে এসে নামাজে দাঁড়া। এই বড় জামাতটা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে পচা বেগুন, মরিচালা, পচা মরিচ, পচা বেগুন, কাঁচা তারপরে আপনি পচা পেঁয়াজ সবগুলো একদমই, কথা কয় না কে, সবগুলো একদমই বিক্রি হয়ে যাবে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাড়িতে ভাবতেছে এই লোকাল বক্তা কি শুনবো, থাক একটু পরেই যাই, মানে নামাজটা হয়ে যাবে, কথা বুঝেন কি? নামাজটা হয়ে যাবে, নামাজের পরে যাবে। আসেন এরকম মানুষ নামাজ পড়ে না, পিসাব মানুষ নামাজ পড়ে না। হায় আল্লাহ, কথা কন না কি আপনারা? এরকম পিসাব আমগরে আশেপাশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
পেশাব মানুষ ওই দিন আমি কালকে গত পরশু দিন আমি বরপেটা প্রোগ্রামে গেছি, তো মানে আরকাটা বাজারে গেছি, যে এক দোকানে যাই দেখতেছি যে এক ছেলে, আমি নাম বলবো না, ও জানে কাপড় ইস্ত্রি করতেছে না কাপড় কাটতেছে, তো এক মুরব্বী মানুষ ওখানে কালেমা পড়তেছে। ও জিজ্ঞাসা করছে, কিন্তু কালেমাটা পড়লো কিভাবে জানেন? বড় লাইলাহা, আমি স্পষ্ট শুনলাম কালেমাটা, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কালেমা হইল কি এটা? কথা কয় না, কালেমা হইল কি এটা? কি করবেন? কালেমা শুদ্ধ করে পড়তে জানে না। আহা, কত আফসোস। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, কত আফসোস। ওযু জানে না, গোসল জানে না, পাক না পাক, হালাল হারাম বুঝে না। এরকম পিসাব আমগো এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার তাদের পিছনেও মানুষ ঘোরাঘুরি করে, কথা কয় না কে? ঘোরাঘুরি করে, বাবারে বাবা, ঘোরাঘুরি করে, ওদের পিছনে মানুষ লাগানো আছে। আচ্ছা বলেন তো কি অবস্থা হবে? আল্লাহু আকবার। ও নিজেই রাস্তা চিনে না, পথ চিনে না, তুমি গেছো তার পেছনে, তোমার কি পথ দেখাবে? আসুন ভাই, সামনে এগিয়ে চলি। আমার কথা হলো, যেই ছিদ্র সম্পর্কে আলোচনা দিলাম, আপনাদের কাছে বলে যাচ্ছি বাজান, কালেমাটাকে 5 ভাগে পড়তে হবে। লা ইলাহা ইল্লা আল্লাহু, লা ইলাহা ইল্লা আল্লাহু, লা ইলাহা ইল্লা আল্লাহু। এটা লা ইলাহা ইল্লাল্লাহু 5 ভাগে কালেমাটা শিখতে হবে। এখানে নফির ঘর কয়টা? আমার বন্ধু এটা জানতে হবে। এই কারণে কালেমাটাকে শুদ্ধ করে জানতে হলে, শিখতে হলে, পড়তে হলে একজন ওলির দরবারে যেতে হবে, ওলি আল্লাহর শরণাপন্ন হতে হবে। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি বক্তব্যের মধ্যে আউলিয়া কেরামের শানে কিছু কথা বলার কারণে আমার বক্তব্যগুলো বিতর্কিত হয়ে যায়। আমার বন্ধুরে, আচ্ছা বলেন তো একটু লক্ষ্য করে কথাটা কান খাড়া করে শুনেন। কেন বলবো না বলেন তো? এই ভারতবর্ষে সুলতানুল হিন্দ কারে বলা হয়? খাজা, কথা কয় না কে? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউলিয়াদের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে মানে বহুত কথা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহিমাহুল্লাহ, কারণ আওলাদের রাসূল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, ইনি হলেন কি আওলাদের রাসূল। ইমাম হুসাইনের বংশ সিলসিলা খাজা গরিবে নওয়াজ। আচ্ছা, ভারতবর্ষে ইসলাম কে প্রচার করছে? কথা বলেন, জোরে বলেন। কেন? আমার মতো কোন হুজুর? এই ভারতবর্ষে, এই হিন্দুস্তানে যিনি ইসলাম প্রচার করেছেন, যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহিমাহুল্লাহ। উনি ইসলামের দাওয়াত এখানে দিয়েছেন। ইসলামের ছায়াতুল ইসলামের পতাকা তলে 99 লক্ষ মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খাজা মাইনুদ্দিন চিশতির কথা বললে তোমার লেগে যায়। তুমি হিসাব করে দেখো, তোমার 4-5 পীর 6 পীরের আগে তোমার মুরব্বি খাজা গরিবে নওয়াজের মুরিদ ছিল। সুবহানাল্লাহ বলে। কথা বোঝা গেছে কি? এই কারণে আমার বক্তব্যগুলো সব বিতর্কিত বক্তব্য। কেন ওলি আল্লাহর কথা বলা হবে? বাবারে, ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে, তাদের কথা বলতে হবে। নাম্বার 1, এই ভারতবর্ষের জমিনে মক্তব কে এনেছে? ইসলামের ইতিহাস খুলেন। এই ভারতবর্ষের জমিনে যিনি প্রথম মক্তব তৈরি করেন তিনি খাজা গরিবে নওয়াজ। যিনি মসজিদ প্রথম প্রতিষ্ঠা করেন তিনি খাজা গরিবে নওয়াজ। এই ভারত হিন্দুস্তানে যিনি মানুষের যার মাথা, মানে জিনাদের মাথায় টুপি পরিয়েছেন তিনি হলেন খাজা গরিবে নওয়াজ। ইসলাম দাড়ি, মুসলমানদের মুখে দাড়ি যিনি রাখিয়েছেন উনি হলেন খাজা গরিবে নওয়াজ। 5 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ কে দিয়েছেন? খাজা গরিবে নওয়াজ। এমন করে দিনের রোজা কে পালন করিয়েছেন? রোজার বিধান শিখিয়ে দিয়েছেন কে? রোজা রাখা লাগে কেমনে এটা শিখিয়েছেন খাজা গরিবে নওয়াজ। এই জন্য নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, তারপরে আপনার সবাই মক্তব থেকে শুরু করে নিয়ে খানকাহি জিন্দেগি যতগুলো আছে, খাজা আশরাফ আলী থানভী তার লেখা বেহেশতি জোর। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি,
খাজা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখিত কিতাব বেহেশতি জহর। বেহেশতি জহরের মধ্যে লেখা আছে ইসলাম প্রচার করার কেন্দ্র যতগুলো, ইসলাম প্রচার করার কেন্দ্র যতগুলো আছে তার মধ্যে 4 নম্বরে বলা হয়েছে 1 নম্বর সুবাহি মুক্তাব, 2 নম্বর মাদ্রাসা, 3 নম্বর মাদ্রাসা জামিআতুল উলুম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, 4 নম্বর হলো হক্কানি আউলিয়া কেরামের খানকা। সুবহানাল্লাহ বলে। তুমি বলবা আর আমি মেনে নেব। ধান দিয়ে মাছ। ও বাজান, কষ্ট দিতেছি আপনাদেরকে? আসুন সামনে বাড়ি, এগিয়ে চলি। আসুন আর একটু সামনে। তাহলে ছিদ্রগুলা বোঝা গেছে? ছিদ্র বেশ, আলহামদুলিল্লাহ। আপনারা ছিদ্রগুলা অতি তাড়াতাড়ি বুঝছেন। কথাগুলো আমল করার জন্য চেষ্টা করবেন, তাহলে আমার এই বক্তব্যগুলো কাজে লাগবে। আরেকটু সামনে এগিয়ে চলি বাজান। তার মানে হলো মহিলা প্যান্ডেলের মধ্যে জায়গা হয় না, অসংখ্য মহিলারা বসে আছে। এইখানে খাদিজা আছে, এইখানে আম্মাজান, এইখানে আয়েশা সিদ্দিকা, এখানে আয়েশা সিদ্দিকা আছে, এইখানে বিবি রহিমার মতো রহিমা বসে আছে, এইখানের মধ্যে বাজান উম্মে সালমার মতো মহিলা বসে আছে, আম্মাজান উম্মে সালমার মতো মহিলা বসে আছে। অনেক অসংখ্য মহিলা, পুরুষের প্যান্ডেলের চাইতে মহিলা প্যান্ডেলে অসংখ্য আম্মাজানেরা বসে আছে। মাগো বাজান, আমি আমার মা বোনদের জন্য 2টা কথা বললে কি আপনাদের কষ্ট হবে নাকি? তারা জায়গা পায় না, তারা শোনার জন্য সুযোগ পায় না। আজকে তারা অনেক দূর থেকে, অনেক মেহনত করে করে বহু দূর দূরান্তর থেকে মহিলারা এখানে জমায়েত হয়ে গেছে বাজান। তাদের জন্য যদি কিছু বলা না হয় তাহলে তারা আফসোস করে যাবে, আমাদের জন্য হুজুররা কিছুই বললো না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, কথা মানে শেষ হতেছে না, সময় স্বল্প। তো আমরা জানেন, আমরা মানে কি, আমরা এখানে দাওয়াত করছে আসছি, আমরা যে জলসাই যে আল্লাহ মুখ্য বক্তা হিসাবে নিয়ে যায়, নিরিবিলি ভাবে মানুষকে কথাগুলো বোঝানো হয়। তো যেহেতু আমার পিছনে মুখ্য বক্তা আছে, কারণ উনি দূরের মেহমান, তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাকে লম্বা সময় দিতে হবে, প্রাণ খুলে উনি যেন কথাগুলো বলতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমরা স্থানীয় আলেম ওলামা যখন ডাকবেন তখনই পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা এনে লম্বা বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। কিন্তু আরেকটা কথা, এই যে ছিদ্র নিয়ে আরেকটা কথা হঠাৎ মনে হয়ে গেছে, কষ্ট হবো আপনাদের? আমার ভাইরা, এই কারণে কথাগুলো বললাম, গভীর মনোযোগ দিবেন। কেন? এই জন্যই মনোযোগ দিবেন, এই কথাগুলো আপনার জন্য অনেক প্রয়োজন হয়ে গেছে। এই কথাগুলো যদি আমি আমার জীবনে ফিটিং করে নিতে পারি বাজান, তাহলে ইবাদত যা আমরা করব, অল্প করি যা করি, ইবাদত গুলো আমাদের খালের মধ্যে, বালতির মধ্যে জমা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তাহাজ্জুদ গুজার বাজান। এরপরে দেখা গেছে আমার ভিতরে ব্যাপক অহংকার আছে। কথা কয় না কে? কথা কন না কে? আমার ভিতরে ব্যাপক অহংকার আছে বাজান। আমি আলেম হয়েছি, আর অন্য আলেম দেখলে আলেম বলি মনেই হয় না। কথা কন না কে? এটা আমার অহংকার। আমি একটু আলেম হয়েছি যে, এটা আমার অহংকার। মানে আর অন্য আলেম ওলামা দেখলে আলেম বলে মনেই হয় না। ধরো ওটা কি, ওটা পাগল একটা। কি একটা? পাগল। আমার ভাইরা আছে না নাই এমন? আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনার মানে খুব ফুটুর, আপনি খুব অহংকার। আপনার এত অহংকার কে? আপনার কত অহংকার আলা আইলো আর গেল। কথা কয় না? কত অহংকার আলা আইলো আর গেল, খবরই নাই তাদের। তুমি ভালো মিস্ত্রি হয়েছো, ভালো, এত অহংকার কে? অর্থ সম্পদ আল্লাহ দিছে, তোমার এত অহংকার কে? তোমার বউ সুন্দর, তোমার এত অহংকার কে? কথা কর না কে? তোমার পোলা ছেলে মেয়ে পোলা অমুক তমুক, তোমরা একটা গ্রাম, শুধু তোমরাই এত বাহাদুরি কে? এত অহংকার কে? মানুষকে মানুষ বলে মনে হয় না? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
বাজান কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করতে হয়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে আলোচনা করে উল্লেখ করেছেন, সকল সাহাবীদের নাম লেখছে, নামের পিছনে লেখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মাওলা আলীর নাম লেখা হয় ওইখানে লেখছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু লিখে দিয়েছে। ওনার অনুসারীরা জিজ্ঞেস করলো, হুজুর সকল সাহাবীর নামের পরে লিখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলীর নামের পিছনে এটা কি লিখলেন হুজুর, এটা বুঝিয়ে বললে ভালো হতো। তখন উনি বললেন, আমার অনুসারীরা, ভক্তরা, আমার শ্রোতা শোনো, কি সকল সাহাবীদের মধ্যে কম বেশি সকল সাহাবীদের মধ্যে গুনাহ ছিল, কথা কয় না কে? সকল সাহাবীদের মধ্যে কম বেশি গুনাহ ছিল। তারা যারা গুনাহ করেছে আল্লাহ যেন তাদের উপরে রাজি খুশি হয়ে যায়, এই কারণে তাদের উপর তাদের জন্য দোয়া করে দিলাম। আর আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জীবনে একটা গুনাহ কোনোদিন করে নাই, আমি কেমনে তার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করি? সুবহানাল্লাহ বলে। ইনারা হলেন আওলাদে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আর একটু সামনে এগিয়ে চলি। আমি বলতেছিলাম এই কারণে বন্ধুরে, মাওলা হযরত ওমর আল ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, গভীর মনোযোগ দিবেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে যেদিন খেলাফতে বসবেন, খেলাফতে গদিনিশি হয়ে গেছেন, এমন সময় দুইজন মহিলা আসলো। একজন মহিলা বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আজকে রাত্রে পুত্র সন্তান প্রসব করেছি, আর ইনি যেইনাকে যে দেখেন ইনি আমার সতীন, ইনি বলতেছে আমিও পুত্র সন্তান প্রসব করেছি, কিন্তু একজনে কন্যা সন্তান প্রসব করেছে, আরেকজনে পুত্র সন্তান প্রসব করেছে, অন্ধকারের মধ্যেই সন্তান উল্টা পাল্টা হয়ে গেছে। কথা বুঝতেছেন? বিচার গেছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, হুজুর এটা আমার পুত্র সন্তান, সঠিক বিচার চাই, পুত্র সন্তানের মা কে, এটা বার করে দেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগী মানুষ, মাথার চুল খাড়া হয়ে গেছে গা। এরকম প্রশ্ন তো জীবনে কোনদিন শুনি নাই, হ্যাঁ এরকম জটিল প্রশ্ন তো জীবনে পাই নাই। কোথায় যাই কোথায় যাই কোথায় যাই কোথায় যাই কোথায় যাই, তারপর হঠাৎ মনে হয়ে গেছে যে এলেমের দরজার কাছে যাই, মাওলা আলীর কাছে যাই। সুবহানাল্লাহ বলে। এলেমের দরজা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, রাসূল যাকে এলেমের শহরের দরজা বলেছেন তার কাছে যাই। দৌড় দিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মাওলা আলী বাড়িতে নাই। কোথায়? মাওলা আলী বাড়িতে নাই। খবর নিয়ে দেখা গেল উনি বাড়িতে নাই, উনি এক ইহুদির বাগানের মধ্যে পানি সেচার কাজ চুক্তি নিয়েছে, উনি পানি সেচার জন্য চলে গেছে। আমার ভাইয়ারা, এরপরে দেখা গেল মাওলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদির বাগানে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাই ও ভাই আলী, ও ভাই আলী, আমি একটা বিপদে পড়ে গেছি। আজকে হলো আমার আমি প্রথম গদিনিশি হয়েছি। একটা প্রশ্ন এসেছে, এমন জটিল প্রশ্ন আমি জীবনে কোনোদিন শুনি নাই। কি প্রশ্ন? কয় দুইজন মহিলা দুজন করতেছে সন্তান, আমি পুত্র সন্তান প্রসব করেছি। একজনে করেছে কন্যা, আর একজনে করেছে পুত্র সন্তান। ভাই এর বিচার কেমনে করব, ফয়সালা কেমনে দিব? আমার কাছে কইছে, আমার কাছে চাইছে আমি পুত্র সন্তানের মা। এই দুইজনের মধ্যে কারা পুত্র সন্তান প্রসব করেছে এটাকে যাচাই করে বের করে দিতে হয়। তাই নাকি? বলে হ্যাঁ। উনি সূরা নেসার শেষ আয়াতটা বলে দিচ্ছে, এটার মধ্যে আছে। যান কয় এর মধ্যে কনে লেখা আছে? আমি তো এটা বুঝতেছি না, এর মধ্যে তো নাই। কয় না, এনেই আছে, এইখানেই আছে। ওইখানে কি আছে? ওইখানে আছে, লেখা আছে, মাওলা আলী বললেন ওইখানে লেখা আছে পুত্র সন্তান বাবার সম্পদের 2 ভাগ পাবে, মেয়ে পাবে 1 ভাগ, মানে 2 বোন সমান 1 ভাই। কথা বুঝতেছেন? 2 বোন সমান 1 ভাই, 1 ভাইয়ে যা পাবে 2 বোনে তাই পাবে।
কই এনে তো এইটা লেখা আছে, কয় এইখানেই লেখা আছে, একটু ভালো ভিতর কোরআনের ঘরের ভিতরে ঢুকেন। যখন বুঝতেছে না, কয় আমার একটু বোঝাই দেন, একটু এই পারে আসেন, এখানে আসেন। কয় না আমি যেতে পারবো না, আমার পানি বেলা ডোবার আগেই মানে শেষ করতে হবে, নইলে পয়সা দিবেন আমাকে। কথা বুঝতেছেন কি? বেলা ডোবার আগেই শেষ করে দিতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে বলি আপনি বাড়িতে যান, তাই বিচার করে দেন। কি? উনি বললেন আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে দুজন বিবির 200 দিনের কাছ থেকে এক বাটি করে দুধ নেন। এক বাটি দুধ, যে বলতেছে পুত্র সন্তান আমার, তার কাছ থেকে এক বাটি দুধ নেন, বাটি দুধের সমান হয় যেন। আর যে বলতেছে কন্যা সন্তান, তার মার কাছ থেকেও এক বাটি দুধ নেন। এই এক বাটি দুধ, 2 বাটি দুধ আপনি ওজন করেন। যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে, ওই মহিলার দুধ কন্যা সন্তান যিনি প্রসব করেছেন তার দুধের ডাবল ওজন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টিকে সম্ভব? যান যান। বাড়িতে গেছে, বাড়িতে যায় বিচার কার্য শুরু করে দিয়েছে। ওজন দিয়েছে, দুধ নিয়ে ওজন দিছে একটা সমান ডাবল আরেকটা। সুবহানাল্লাহ জোরে বলে। ইমা কি কয়, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথাটা ভালো করে বুঝতেছে না, আবার একটু বুঝাই দেন। কেমনে? কয় আপনি বুঝেন নাই আয়াতের বিধান কি? আয়াতের বিধান আল্লাহ দিছেন, মানে পুত্র সন্তান হইলে বাবার সম্পত্তি 2 ভাগ পাবে, কন্যা সন্তান হইলে 1 ভাগ পাবে। যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে, ওই মহিলার দুধটা ভারী হবে, কারণ ওর আহারটাই ডাবল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ভাগ কি ডাবল না সিঙ্গেল? জোরে বলেন। ওর আহারটা ডাবল, এই কারণে তার ওই মহিলার দুধ একটু ভারী হবে, হারিফ হবে। ওটা আরবিতে হারিফ কয়, ওটা হবে হারিফ মানে ভারী দুধ। আর যেটা লাবানুন কওয়া হয় এটা পাতলা দুধ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইয়েরা, এটা হলো আজান। এই কারণে কথাটা বললাম, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মাওলা আলীকে কত সম্মান এবং শ্রদ্ধা করেছেন, যতটুকু সম্মান এবং শ্রদ্ধা আমরা করতে পারি না। জুড়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মা বোনদের জন্য কথা বলবো, মা বোনদের জন্য 2টি কথা বলবো, আপনাদের জন্য একটা কথা বলবো। এই 3টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে গিয়ে আদায় করবেন, মহল্লার মসজিদে গিয়ে আদায় করবেন। যখন যেতে পারবেন না, বাজান বাড়ির মধ্যেই নামাজটা জামাতে আদায় করে নেবেন, বাড়ির মধ্যেই নামাজটা আদায় করে নেবেন। যখন সময় পাবেন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ইসলামের পঞ্চবে না শোনেন সর্বজন, আল্লাহর নবী বলে গেছেন হাদিসে প্রমাণ, বুখারী মুসলিমেতে প্রমাণিত আছে। সন্দেহ হলে খুলে দেখুন হাদিস দয়ের মাঝে। প্রথমেতে তাওহীদ বাণী, দ্বিতীয় নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ, চতুর্থতে রোজা রাখা রমজান মাসেতে, পঞ্চমেতে হজ করা কাবা শরীফেতে। কথা কয় না কে? হজ কোথায় করে? আমার ভাইয়ারা, হজের টাকা এই জন্য বললাম বাজান যে এই 5টা বিধান আমার আল্লাহ দিয়েছে। এই নামাজের বিধান, নামাজ সম্পর্কে 2টি কথা এই জন্যই বলা। একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের জরিয়া করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো খারাপ কাজ আছে, ফাহশা কাজ আছে, সকল ফাহশা, কদর্যতা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ তোমাকে তানহা মানে ফিরাবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, কদর্যতা এবং অশ্লীলতা থেকে নামাজ তোমাকে ফিরাবে। যখন দেখা গেল নামাজও পড়ি এবং খারাপ কাজের সঙ্গেও জড়িত হয়ে আছি, তাহলে বুঝতে হবে আমার নামাজ হতেছে না। কথা বোঝা গেছে আমার ভাইয়ারা? এই জন্য বললাম নামাজের পাবন্দ হবেন, নামাজ আদায় করবেন। আমার বন্ধুরে 2 নম্বর কথা আমি আপনাদের বলতেছি, যাদের বাবা মা আছে, বাজান বাবা মা বেঁচে আছে, যাদের পিতা মাতা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফ। কার হাদিস?
কার হাদিস? নবীদের হাদিস। বুখারী শরীফের মুকাদ্দমার মধ্যে লেখা আছে, গভীর মনোযোগ দিবেন। বুখারী শরীফের মুকাদ্দমায় এই কথাটা লেখা আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমজান তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে সিজদা গিয়ে সিজদার মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, ডাক দিয়েছে, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি ইমাম বুখারীর মা, আমি ইসমাইল বুখারীর মা, আমার সন্তান অন্ধ হয়ে গেছে গো আল্লাহ, আমার সন্তান দেখতে পায় না, দুনিয়া দেখতে পায় না, এই পৃথিবীর জমিনে সবচাইতে আপন মুখ, সবচাইতে আপন মুখ তার মায়ের মুখ দেখতে পারে না, তোমার কোরআন দেখতে পারে না। আল্লাহ গো, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ভালো করে দিও। কে দোয়া করছে? জোরে বলেন কে? আমগো ঘরে মা আছে না নাই? চাইছেন কোনদিন দোয়া? হুজুর দোয়া করেন, কপাল পুরানা যে কোনকার। আল্লাহ রসুল বলছেন, মা আর বাবা যদি দোয়া করে বন্ধুকে থেকে গুলি বের হয় আটকানোর ব্যবস্থা আছে কি? কথা কয় না। তীর বের হলে ধনুক থেকে আটকানোর ব্যবস্থা আছে কি? আল্লাহ বলেন, বাবা মার মুখ থেকে, আল্লাহ রসুল বলেন, বাবা মার মুখ থেকে সন্তানের জন্য যে দোয়া বা বদদোয়া বেড়ে যায়, এটা বন্দুকের গুলির মতো আল্লাহ পাকের আরো শাসিমে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করলো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক সন্তানকে দেখেছি মা বিচার দিতে, হুজুর আমার সন্তান আমারে মারছে, কপাল পুরা। কথা বল না কে? মিথ্যা কথা কইছে কি? অনেক সন্তান, অনেকে দেখি অনেক মহিলারা মানে কাজ করতে পারবে এমন মহিলারা ভিক্ষা করতেছে। কথা কন না কে? হয় না? নাই ভিক্ষা করতেছে কেন? জিজ্ঞেস করার সন্তান কয় হুজুর বাদ দেয় না। এরকম কপাল পুরা সন্তান আছে না নাই? জোরে বলেন তো। আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি পিতামাতার পায়ে থেকে মাথা পর্যন্ত একবার মহব্বতের সাথে নজর করে দেখে, তাকায় দেখে, আমার আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সন্তানের আমল নামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, দুইবার যদি দেখে, নবী বললেন দুটো কবুলিয়াত হজের সওয়াব পাবে, তিনবার দেখলে তিনটা। আল্লাহ রাসূল বললেন, 100বার যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মার পায়ে থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে তাকায় দেখে আর মনে মনে বলে, ইনি আমার বাবা, ইনি আমার গর্ভধারিণী মা, আমার মুখে হাসি ফোটানোর কারণে তাদের শরীরের রক্তগুলো পানি করে ফেলেছে, আজকে তারা বুড়া আর বুড়ি হয়ে গেছে, আজকে তারা বৃদ্ধা হয়ে বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ এরা আমার বাবা মা। আল্লাহর নবী বলেছেন তার আমল নামায় একটা কবুলিয়ত নফল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পিতামাতাকে দীর্ঘজীবী করে দেন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের বাবা মা যারা বেঁচে আছে তাদেরকে আরো অনেক দিন দুনিয়ায় বাঁচায় রাখুন, জোরে বলুন আমিন। বাড়িতে যাবেন বাজান, বাবা মার যে কাপড়গুলো আছে না নাই? বাবা মার কাপড়গুলো নিজে হাত দিয়ে সাফ করে দিবেন। আপনার বিবি নাও দিতে পারে, কারণ আপনার বিবি তো অন্যের মেয়ে, কথা কোন ঠিক কিনা? পরের ঘরের মেয়ে, সে নাও দিতে পারে। আপনি নিজেই আপনার বাবা মার কাপড়গুলো হাত দিয়ে সাফ করে দেন। আল্লাহর নবী বলেন, কাপড়গুলো সাফ করে দিয়ে রে সন্তান ওই কাপড়ের মধ্যে মহব্বতের সাথে একটা চুমা লাগাইয়ে দে। আল্লাহর নবী বলেন, একটা চুমু লাগাইয়ে দে কাপড়ের মধ্যে, এটা আমার বাবার কাপড়, এটা আমার গর্ভধারিণী জন্ম দুঃখিনী আমার আম্মার কাপড়, মহব্বতের সাথে একটা চুমা লাগাইয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওই যে তুমি কাপড়ের উপরে যে চুমা লাগিয়েছ, ওই চুমাটা কাপড়ে লাগে নাই রে সন্তান, ওই চুমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালায় লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকল বাবা মাকে দীর্ঘজীবী করে দেন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই কারণেই বললাম, আসুন আমরা সন্তান
পিতা মাতার সেবা করিব, পিতা মাতার কথাগুলো শুনবো। যে ঠান্ডার সময় এসে গেছে বাদাম, বাবা মায়ের বিছানার ব্যবস্থা করে দিবেন। বাবা মায়ের বিছানার মধ্যে গরম গরম লেপ তুষক বানিয়ে দিবেন, ভালো কম্বলের ব্যবস্থা করে দিবেন। ও বন্ধুরে, গরম কাপড়ের ব্যবস্থা করে দিবেন। আম্মা, পারবো না আমরা? জুড়ে বলেন পারবো কিনা? আমার ভাইরা, অসংখ্য মা বোন, আমার ভাইরা, অসংখ্য মা বোন পর্দার আড়ালে বসে আছে। মা বোনদের জন্য আমি একটা কথা বলবো রে বন্ধু, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে মা বোনদেরকে শোনার জন্য অনুরোধ করা হলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেন, তাদের জন্য আলাদা কিছু বিধান আল্লাহ রেখে দিয়েছেন। মা বোনদের জন্য আলাদা বিধান আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরা নিসা। কি নাম? এটা 4 নম্বর সূরা। 1 নম্বর সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, 2 নম্বর সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর সূরাতুন নিসা। এই যে নিসা মানে মহিলাদের বহু বচন হলো নিসা। কথা বলেন, নিসাউন মানে অনেক মহিলা, মহিলাদের নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সূরা আছে মহিলাদের, সেটা হলো সূরা মারিয়াম। কি নাম? সূরা, কথা কয় না, সূরা মারিয়াম। সন্তান গর্ভে থাকলে, যে মহিলাদের সন্তান গর্ভে আছে, ওই মহিলারা যদি সূরা মারিয়াম তেলাওয়াত করে গর্ভবতী অবস্থায়, আল্লাহ পাক তার সন্তানকে ভালো করে দিবেন, সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার আলোচনা, আমি মা বোনদের জন্য একটা কথা বলবো। মা বোনদের অনেক আলোচনা আছে রে বাজান। আসুন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে একটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরোয়ারে, রাস্তাঘাটে চলবে নারী চক্ষু নিচু করে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরোয়ারে, রাস্তাঘাটে চলবে নারী চক্ষু নিচু করে। নিজ বাড়িতে থাকবে নারী স্বামীর কথা মতো, হাসি মুখে স্বামী সেবা করবে অবিরত, হাসি মুখে স্বামী সেবা করবে অবিরত। বোরকা চাদর দিয়ে নারী ঢাকিবে শরীর খানি, সতী নারী এই হালতে কাটায় জিন্দেগানি। সাবধানেতে লড়াচড়া করবে অলংকার, পুরুষের শব্দ যেন না শুনে তাহার। না চাইতে খাইতে দিবে, না চাইতে পানি, না চাইতে তেল সাবান গামছা রুমাল খানি, না চাইতে তেল সাবান গামছা রুমাল খানি। উঠলে পরে খরম জোতা, শুইলে পরে পাখা, সতী নারীর এই সমস্ত আগে মজুদ রাখা। সঙ্গে বসে খাওয়াইবে সোহাগের সাথে, লবণ মরিচে খানা তবু কৃত ভাতে। স্বামী স্ত্রী থাকে যদি মধুর অমিলন, লবণ দিয়ে খাইলে খানা ঘিয়ের মতন, লবণ দিয়ে খাইলে খানা ঘিয়ের মতন। স্বামী ধন মহাধন নাহি যার ঘরে, হইলে সুন্দরী নারী কেবা বুঝে তারে। স্বামীকে রাখিয়া খুশি যদি কারো বিবি মারা যায়, বিবিকে রাখিয়া খুশি যদি কারো স্বামী মারা যায়, ওই নারী জান্নাতি বলেন, ওই স্বামী জান্নাতি বলেন নবী উল আম্বিয়া। একটু জোরে জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা, কি নাম লহিয়া ডাকব তোমারে। আল্লাহ 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 লা ইলাহা
আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমাদের বড় আম্মা। আমার কথার দিকে আসেন, বক্তা আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা দাঁড়ায় আছেন তাদের খেদমতে আমি বলতেছি, দোকানে আছেন যারা, রাস্তায় যারা আছেন, তাদের সকলের কাছে অনুরোধ পেশ করতেছি, আপনারা দাঁড়ায় না থেকে জলসা প্যান্ডেলের ভিতরে অনেক জায়গায় অনেক জায়গা আছে, আপনারা সবাই ঢুকে পড়েন এবং মানে তন্ময় চিত্তে বসে পড়ুন এবং তন্ময় চিত্তে আজকের আলোচনাগুলো মানে কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি না করে আলোচনাগুলো গভীরভাবে শুনতে থাকুন। তো ইনশাআল্লাহ আজকে জলসার মুখ্য বক্তা উনি এসে গেছেন।